26,000 শিক্ষক শিক্ষাকর্মী সরে যাওয়ার পর সিস্টেমের কি অবস্থা আপনারা কদিন ধরে দেখেছেন নিউজ 18 বাংলায়। বিভিন্ন স্কুলের ছবি, যেখানে শিক্ষাকর্মী নেই, স্কুলের যে হেড স্যার ঘন্টা বাজাচ্ছেন, কখনো কখনো একজন টিচার রয়েছেন, কোথাও কোথাও আবার বিজ্ঞান বিভাগটাই বন্ধ করতে হচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি এখন বদলি হয় তাহলে তো আরও মুশকিল। শিক্ষকদের বদলি স্থগিত করে দেওয়া হলো, অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার যে নীতি ছিল সেই নীতি আপাতত প্রত্যাহার করা হলো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এর পিছনে কারণ কি দেখানো হচ্ছে? দেখো, শিক্ষকদের বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে সারপ্লাস টিচার ট্রান্সফার, যে 2023 সালে যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, যে শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী বদলি বা জরুরি ভিত্তিতে বদলি করা যেতে পারে, সেই সারপ্লাস টিচার ট্রান্সফার বদলি প্রক্রিয়া আপাতত প্রত্যাহার করে নেওয়া হলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। রাজ্য জুড়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল, এর জেরেই কিন্তু আপাতত এই সারপ্লাস টিচার ট্রান্সফারের বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত করে দেওয়া হলো। এই সারপ্লাস টিচার ট্রান্সফার যে বদলি প্রক্রিয়া চলছিল তার মধ্যে কয়েকশো শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই বদলি হয়েছে এবং এই সারপ্লাস টিচার ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়েছিল মূলত যাতে স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত বজায় থাকে। কিন্তু তারপরে এই যে রাজ্য জুড়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, এর দরুন একাধিক স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে গিয়েছে। তাই গোটা পরিস্থিতিকে একটা সামঞ্জস্য রাখতেই কিন্তু এই সারপ্লাস টিচার ট্রান্সফার প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল রাজ্য। ধন্যবাদ সোমরাজ। কারণ ইতিমধ্যেই দেখা গেছে বেশ কিছু স্কুল এমন রয়েছে যেখানে বিজ্ঞান কিভাবে পড়ানো হবে, সায়েন্সের ক্লাস কে নেবেন ভেবেই পাচ্ছেন না টিচাররা। তো সেক্ষেত্রে আবার ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর পরামর্শ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের রায়, প্রায় 26,000 চাকরি বাতিল এক ধাক্কায়। রাজ্য জুড়ে কয়েক হাজার স্কুলে শিক্ষক সংকট, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা। বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি খুইয়েছেন। রাজ্যে 11-12 মোট পড়ুয়ার মধ্যে 14% বিজ্ঞান বিভাগের। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে সমস্যা মেটাতে স্কুলগুলিকে 3 পরামর্শ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের। প্রয়োজনে ভলান্টিয়ার শিক্ষকদের দিয়েও ক্লাস করানো যেতে পারে। এছাড়া ক্লাস্টার তৈরি করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্লাস করানোর পরামর্শ দিয়েছে সংসদ। 3 থেকে 4টি স্কুল মিলিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে। এই সব স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে পড়ানো হবে। ক্লাস নেবেন ক্লাস্টারে থাকা স্কুলের শিক্ষকরা। কোনোভাবে যেন বিজ্ঞান বিভাগের লেখাপড়া বন্ধ না হয়, এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, রাজ্যের শিক্ষানীতিতে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা বলা রয়েছে। বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে সেটাই বলা হয়েছে। শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের চাকরি গেছে, শিক্ষাকর্মীরাও চাকরি হারিয়েছেন। অনেক স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই। এমনই অবস্থা আসানসোলের দোমোহিনী কেলেজোড়া হাই স্কুলের। এখানকার 4 শিক্ষক এবং 1 শিক্ষাকর্মীর চাকরি গেছে। প্রধান শিক্ষককেই এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো, ফল কেউ ভোগ করবে না, ফল আমরাই ভোগ করছি। শিক্ষক সংকটের ঝাড়গ্রামের স্কুল। এখানকার সাঁকরাইলের বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি গেছে। বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন বিডিও। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন। নিউজ 18 বাংলা।